হ্যালো ফাউন্ডার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ফাউন্ডার্স, ভিক্টরি উইথ অ্যাশে আমাদের এখন যেটা চলছে সেটা হচ্ছে কেওয়াইসির চ্যাপ্টার। এবং সেদিন একটা মেসেজ ছিল যেটা আমি কালকে আলোচনা করলাম। তো ফ্রেন্ডস দেখুন, সিম্পলি আমি বলি যে ভিক্টরি অ্যাশ নিয়ে বা অনপ্রেসিভ নিয়ে অনেকের বিভিন্ন রকম মতামত আছে, বিভিন্ন রকম মতামত। আমার কাছে অনেকেই প্রশ্ন করে, এটা ওকে আদৌ কি পয়সা পাওয়া যাবে, এটা কি পয়সা দেবে কি দেবে না। দেখুন স্যার, এটা হচ্ছে সম্পূর্ণ সবার ব্যক্তিগত ভিন্ন মতামত। আমার একরকম মতামত, আপনার একরকম মতামত, যারা মার্কেট একটু অনেক দিন পুরনো হয়ে আছে তাদের একরকম মতামত। দেখুন, যেটা হওয়ার সেটা হবেই। অ্যাশ মুফারে স্যার যেটা আমাদের সাথে করবে বা করতে চলেছে সেটা হবেই, সেটা আমিও জানি না, আপনিও জানেন না। তো অযথা বিভিন্ন রকম কমেন্টস করে, বিভিন্ন রকম মতামত দিয়ে কেন নিজের রেপুটেশনটা খারাপ করবে না? আমি বললাম যে ও পয়সা দেবে না, কালকে যদি পেমেন্ট দিয়ে দেয় তাহলে আমার সেটা রেপুটেশনে কোথা থাকবে, না? তো অনপ্রেসিভ যদি ভাগার হতো, যদি বন্ধ হওয়ার হতো, তাহলে অনেক দিন চ্যাপ্টার ক্লোজ করে গায়েব হয়ে যেত। এটা আমি মনে করি, যদি বন্ধ হওয়ার হতো, যদি চ্যাপ্টার ক্লোজ করা হতো, তাহলে চ্যাপ্টার ক্লোজ করে দিয়ে চলে যেত এতদিন। তাহলে এসিসিকেও পয়সা দিতে হতো না, দিতে হতো না। তাহলে কেন উনি এসিসিকে পয়সা দিয়ে উনি সব কিছু মেটালো, হ্যাঁ না? কারণ উনিও একটা ভিশন, একটা ফিউচার, একটা স্বপ্ন নিয়ে এসে যে আমি পৃথিবীর বুকে এমন একটা সিস্টেম করতে যাচ্ছি যে সিস্টেমটা যারা যারা জড়িত থাকবে তাদের একটা লাইফ চেঞ্জ হবে। আমি একটা পৃথিবীর বুকে আলোড়ন একটা সৃষ্টি করতে যাচ্ছি। তো সেটা নিয়ে ওনার একটা স্বপ্ন আছে। সেই স্বপ্ন সাকার করতে গিয়ে বিভিন্ন দেশে বিভিন্ন রকম আইন কানুনের মধ্যে প্যাচে পড়ে বিভিন্ন দেশের লোক বিভিন্ন রকম মতভেদ, হ্যাঁ না? যেটা দুবাইতে হলো, না? তো দোষ কার দোষ, এখন কী রকম ইন্টারনাল ম্যাটার সেটা আমিও জানি না, আপনিও জানেন না। যেটা আমাদের সামনে তুলে ধরা হয়েছে আমরা সেটাই জানি। ওকে, যাই হোক, সেটা সম্পূর্ণ মনপিসিপের স্যারের ব্যক্তিগত ব্যাপার। উনি কাকে কী রাইটস দিয়েছিল, কে কী করেছে আমরা জানি। আমরা ফাউন্ডারশিপ নিয়েছি, আমরা সাবস্ক্রিপশন নিয়েছি, আমাদের ইনকাম দিয়ে মতলব। এবার ইনকাম কবে আসবে, কীভাবে আসবে, সেটা যদি আমরা জানতে পারি তাহলে আমরা সেটাতেই হ্যাপি। ওকে, তো আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি এই ভিক্টরি উইথ অ্যাশে কিছু একটা এমন একটা কিছু অ্যানাউন্সমেন্ট হবে, যে অ্যানাউন্সমেন্টে হয়তো ইনকাম প্ল্যানিং সম্বন্ধে, কী করে আর্নিং হবে, কী করে আর্নিং করতে পারবো, সেই বিষয়ে আমাদের ডিসকাশন করা হবে, আমার যত ধারণা। তারপরেও প্রতিনিয়ত পর্ব দুদিন মেসেজ আসলো, আবারও হয়তো খুব তাড়াতাড়ি 25শে ডিসেম্বরের আগে হয়তো আবার একটা ও নিউজ বা ভিক্টরি উইথ অ্যাশে আপডেট আসবে মনে হয়। এরপর দিনে অনেকের কেওয়াইসি এখনও অনেকের কমপ্লিট হয়নি। কেওয়াইসি করতে গিয়ে একটাই সমস্যা হচ্ছে আপনার সেলফিতে ডিক্লাইন হওয়ার পেছনে কারণ এক্স্যাক্টলি কী সেটা আমিও বুঝতে পারছি না। কাল কয়েকজন সাপোর্টে মেল করে দিলাম, দেখি কী রিপ্লাই আছে, এখন কোনো রিপ্লাই আসেনি। যাই হোক, ডিক্লাইন বা কেওয়াইসি হচ্ছে না, এটার সলিউশন কারোর কাছে নেই একমাত্র সাপোর্ট ছাড়া। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই গ্যালারি থেকে আপলোড করেই কিন্তু কেওয়াইসিটা কমপ্লিট হচ্ছে, কিন্তু সেক্ষেত্রেও ডিক্লাইন দিচ্ছে সেলফিতে গিয়ে। আবার অনেকে বেশিবার ট্রাই করছে, আবার বেশিরভাগ করতে গিয়ে আবার দেখাচ্ছে বেশি ট্রাই করে ফেলেছেন, এর জন্য আপনার হচ্ছে না। কোন দিকে যাবেন আপনি বলুন? তো সব কিছু করার আগে, দেখার আগে আপনাকে বলতে হবে যে যেহেতু হচ্ছে না, তাহলে আপনি একবার সাপোর্টে মেল করে চুপচাপ বসে থাকেন। আমার হিসাবে যদি হচ্ছে না, কোনো মতেই হচ্ছে না, তাহলে সাপোর্টে মেল করে আপনি বসে থাকেন যে আমি করতে পারছি না, আমাকে হেল্প করেন, বা ম্যানুয়াল আমাকে কেওয়াইসি করে দেন। আমি আইডি কার্ড পাঠাচ্ছি, আমার ছবি সেলফি পাঠাচ্ছি, আমাকে ম্যানুয়াল কেওয়াইসি করে দেন। ওকে, তো ফাউন্ডাররা অনেকেই এখন চিন্তিত আছে, টেনশনে আছে যে কী করবো, আমার মেল দিয়ে হচ্ছে না। অনেকে আবার মেল আইডি নিচ্ছে না, রেজিস্ট্রেশন করতে গিয়ে মেল আইডি বলছে ইনভ্যালিড। এটা আরেক নতুন সমস্যা। অনেকে ম্যাক্সিমাম হচ্ছে যারা ইয়াহু দিয়ে করেছিল, ইয়াহু বা অন্যান্য মেল দিয়ে করেছে না, ওদের মেল আইডি ভেরিফাই নিচ্ছে না, বা রেজিস্ট্রেশন হচ্ছে না। এটা একটা প্রবলেম। তো যাই হোক, হয়ে যাবে সব। কারণ অনপিসিবের এই সমস্যা তো আজকে নয়, প্রত্যেকবারই কিছু না কিছু সমস্যা হয়, তবে ধীরে 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 সবাই ওটাকে রেকটিফাই করতে পারে বা সাপোর্ট থেকেও রেকটিফাই করে দেয়। তো এটাও আশা করি সবার কেওয়াইসি ধীরে ধীরে হয়ে যাবে। কারণ আমিও যতদিন সম্ভব যাদের পেরেছি তাদের করেছি, কারণ আমিও অন্যান্য কাজে ব্যস্ত থাকি, সম্পূর্ণ হেল্প করা হয় না। অনেকেই আমাকে মেসেজ করে, মানে সবার রিপ্লাইও দিতে পারি না আমরা। বিশেষ করে বাংলাদেশ থেকে অনেক বন্ধুরা আমাকে ফোন করে, হোয়াটসঅ্যাপ মেসেজ করে, ফেসবুকে কমেন্ট করে।
কারণ এত কমেন্ট পড়া তো সম্ভব না। তো যারা যারা কল করে, যাদের এটা সামনে পড়ে যায় তখন তো আমি তাদেরটা রিপ্লাই দিয়ে দিই। যাই হোক, কোনো চিন্তা করবেন না, স্যার কাউকে ফেলে রেখে আগে যাবে না, সবাইকে নিয়েই যাবে। এবার কেওয়াইসি নিয়ে কিছু একটা নতুন সমাধান অবশ্যই আসবে, এটা নিয়ে আমার সাপোর্টে অনেক মেল গেছে, আশা করি নতুন কিছু আসবে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।